যতই ট্রাই করো। সুতরাং যে আমার সবার কাছে আমার একটা অনুরোধ, আমরা আমাদের আর যারাই আমরা যেই দাবি করুক না করুক, হামনান সাহেব আমি কাইন্ড অফ রেসিস্ট হয়ে যাই। আমি যার তোরচলির গর্জনে 7.5 কোটি বাঙালি একত্রিত হয়ে সাধারণ সম্পাদক যারা উপস্থিত যারা আছেন তাদেরকে অনুরোধ জানাবো, আমরা একটু কষ্ট করেন ভাই, দলের জন্য একটু কষ্ট। আমি অনুরোধ করবো প্লিজ স্টপ করেন এটা। আমি একবার কমেন্ট লিখছেন এটা নিয়ে মতি ভাই বলে দিয়েছে জিয়া রহমান কিভাবে এসেছে, আমি বিস্তারিত বলবো না। আজকে ৮০,০০০ ভোটার, কিন্তু কজন? 4 জন। আওয়ামী লীগের সভাপতি এখন নেত্রীর কাছে পৌঁছাই দেন। আমি সবসময় মেসেজ পাঠাই, সবসময় মেসেজ পাঠাই যতটুকু পারি, পুতুলের কাছে পাঠাই, যার কাছে যোগাযোগ দরকার। এখানে আমি একজন মুক্তিযুদ্ধ জুড়ি উপজেলার তৈমুসালি বাড়ি, সেই কারণে আমাদের বাড়িতে আমার বাবা সহ 7 জন সহ প্রায় 30 জনকে ধরে নিয়ে গিয়েছিল। 7 বার এসেছে আমাদের বাড়ি জ্বালায়। আমাদের কর্মীতে আমরা মির্জাপুরের জন্ম আমরা পাশে বেঁচে গেছি। উনি মরার আগ পর্যন্ত যে স্বীকার করে গেছে যে উনি যে বন্দুকের যে আঘাত পেয়েছেন। ডক্টর কামাল হোসেনের একটা সাক্ষাৎকার দেখেছিলাম, উনি জার্নালিস্ট একজন সিম্পলি মেজর স্বাধীনতার ঘোষক হয়। তো এটা নিয়ে আমাদের আলোচনা কোনো কিছু নাই। এটা যে আমাদের ওই যে দেখছেন না, আমাদের দেশের গাজীদের যে বলে পৃথিবীর বুকে পরিচিত করে দিয়েছে। হ্যাঁ, সুবিধা আছে, অনেক সময় সবসময় আসতে হবে, যেমন কথা না, কিন্তু ইচ্ছাকৃতভাবে যারা আসতেছেন না এবং না এসে আরো দলের ক্ষতি করতে চাচ্ছেন, ভাই আপনাদের জন্য আমি এই মেসেজটা দিচ্ছি, দয়া করে আপনারা পারলে আপনারা কমিটি একটা নিয়ে আসেন, আর নাহলে দয়া করে অব্যাহতিটা নেন। দয়া করে আপনারা অব্যাহতি নেন, আর নাহলে কমিটি একটা নিয়ে আসেন। আমি 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 মানে স্বেচ্ছায় সবাইকে নিয়ে দেখেন, আমি আপনাদেরকে বিয়ে করবো। আর নইলে নির্লজ্জের মতো আপনারা এই ক্ষতিটা আর করবেন না, ওই যে মির্জাফর মোস্তাকের মতো হয়ে আপনারা এসব করবেন। এই মেসেজটা আমি দিয়ে দিলাম। লাইন আমাদের কাছে নাই, বিদেশ থেকেই কিন্তু আমাদেরকে একটা আবহ তৈরি করতে হবে। বাংলাদেশে যে মানুষরা আমাদের কর্মীরা বেরোতে পারছে না ভয়ে, কিংবা তারা নির্যাতনের শিকার হচ্ছে, তাদেরকে সাহায্য জোগানোর জন্য প্রবাস থেকে আমাদের অ্যাক্টিভিটিস দিয়ে তাদেরকে সাহায্য জোগাতে হবে বিশ্বের সমস্ত দেশ থেকে। সেটাই হোক আমাদের আজকের মহান এই যে বিজয় স্বাধীনতা দিবসের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। পূর্বে দাবি করেছেন অলি আহমদ একজন স্বাধীনতার ঘোষ, আরো কতজন বের হবে, এগুলি আমাদের তো আমরা তো মুক্তিযোদ্ধা ছিলাম, সেহেতু আমাদের প্রতি আঘাত লাগে না, কিন্তু এই সমস্ত মুক্তিযোদ্ধা যারা জীবিত আছেন তাদের শরীর কেমন করে, যারা ভালোবাসে তাদেরই তো প্রয়োজন, যারা দলকে ভালোবাসে না তাদের তো আমাদের প্রয়োজন। আঙ্গুর ফুলে যে যারা কলা গাছ হয়েছে, জোর দিলে তাদেরকে পাবেন না। সেদিন ভাই বলে গেছেন, আমেরিকায় যখন আমরা যাই ডক্টর ইউনিভার্সিটির বিরুদ্ধে আন্দোলন, ওখানে আমরা ওই সকল ব্যক্তিদেরকে দেখি নাই যারা ক্রিম খেয়েছে, আওয়ামী লীগের ক্ষমতা থাকা অবস্থায় যারা ক্রিম চকরিয়েছিলেন তাদেরকে আমরা দেখি নাই। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم اغفر لي حينا وميتنا وشهيدنا وغائبنا وذكرنا وكبرنا وذكرنا وانثانا. اللهم من أحييته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা, আল্লাহ তোমার শাহানশাহী দরবারে ভিখারির বেশে, সাইলের বেশে, আল্লাহ আসামির বেশে, আল্লাহ দোকানাত পাতিছি। আল্লাহ আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না চাইয়া তুমি রহমান, তুমি রহিম, তুমি আমরার মালিক, তুমি আমরার মালিক, তুমি আমরার প্রভু। আল্লাহ জীবনে যত গুনাহ করছি আল্লাহ, আল্লাহ জানিয়া বুঝিয়া না বুঝিয়া আল্লাহ শয়তানের প্ররোচনা করিয়া আল্লাহ আমরা সব গুনাহ থেকে আল্লাহ তোমাকে তওবা করাম। আল্লাহ সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم